হ্যালো বন্ধুরা, আজকে সকলের জন্য নিয়ে এসেছি আমাদের সরস্বতী পুজোর ব্লগটা। তো এই যে আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি, না সকাল বললে ঠিক হবে না, ভুল হবে। আমরা একটু দুপুর করেই বেরিয়েছি, এই 11:30টার দিকে আমরা ঘর থেকে বের হলাম। এখন যাচ্ছি আমার ছেলের স্কুলের উদ্দেশ্যে। তো আগে আমরা যখন স্কুল যেতাম তখন আমাদের স্কুলে হতো আমাদের সরস্বতী পুজো, আমরা খুব এনজয় করতাম। এখন ছেলের সুবাদে আবার সেই দিনটা ফিরে এসছে, তো সেই জন্য আবার আমরা এখানে রেডি হয়ে গেছি। প্রতি বছরই প্রায় আমরা স্কুলে যাই, ওখানে খাওয়া দাওয়া সেরে তারপর ওখান থেকে ফেরা হয়। তো এখানে আমরা এখন মেট্রোর জন্য ওয়েট করছি। খুব আনন্দ হচ্ছে ওদের, কারণ একটু অন্যরকম পোশাক পরে পুজোর দিনে সবাই মিলে একটু ঘুরবো ফিরবো বেড়াবো। বাচ্চাদের ওদের একরকম আনন্দ, আমাদের বড়দের একরকম আনন্দ। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি, প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে দেখতে দেখতে দেখছি যে কী পরিমাণে ভিড় হয়। তো হ্যাঁ, বাবুর স্কুলে প্রচণ্ড রকমের ভিড় হয়। সকালের দিকটা আমরা অ্যাভয়েড করি, কারণ এত পরিমাণে ভিড় হয় আর ঠেলাঠেলির মধ্যে ঢুকতে সেরকম ভালো লাগে না। আর আমাদের মেইন আজকে টার্গেট ছিল একটু দেরি করে বেরিয়ে আরাম করে এখানে খাওয়া দাওয়া করব, তারপরে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আছে সেটা দেখতে আসবো। প্লাস তাতে বাবুর কিছু ও অংশগ্রহণও করছে সেই অনুষ্ঠানে, তো সেই সমস্ত কিছুর জন্য আজকে একটু দেরি করে আসা। তো দেরি করে আসাতে যেটা হলো, আমাদের কিছু পরিচিত বন্ধুবান্ধব তারা সকালের দিকে এসে অঞ্জলি দিয়ে চলে গেছেন। তারপর আমরা এখানে এসেছি, এই যে বসন্ত পঞ্চমী ঠেলাঠেলি বলছিলাম না, তো দেখুন কি পরিমাণে ভিড়। মানে এই 12টার পরে প্রায় 12:30টার দিকে আমরা এসেছি, তারপরেও এই পরিমাণ ভিড়। সকালের দিকে আরও ভিড় থাকে, ছবি তোলা তো একদম দায় হয়ে যায় তখন। তো স্কুলের অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগে। আর এই সরস্বতী পুজোর আগে যেভাবে সাজানো শুরু হয়েছিল, আমরা যেহেতু রেগুলার আসছি দেখছি এক একটা স্টেপ সাজছে, এক একটা অনুষ্ঠান হচ্ছে, সব কিছুর মধ্যে দিয়ে বেশ ভালোভাবেই এই অনুষ্ঠানটা হয় এখানে। তো আমরা এখানে এসে যেটা করছিলাম, বাচ্চাগুলো একটু ছবি তুলতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওদেরকে এক কাছে আনাই যাচ্ছিল না। এই সব বাচ্চাগুলোকে একসাথে করে নিয়ে ছবি তোলা যে এত মানে একদম ইম্পসিবল ব্যাপার হয়ে যায়। তো আমরা তো চেষ্টা করছি একটা স্মৃতি হিসেবে সেটা রেখে দেওয়ার। তো বাবুদের স্কুলে যেটা হয়, এখানে কুপন সিস্টেম থাকে, আসার পরে দুপুরের খাওয়া দাওয়াটা এখানে হয়। উপরে ভালো ব্যবস্থা হয় খাওয়া দাওয়ার, সেখানে খিচুড়ি, কোনোবার ফ্রাইড রাইস, বিভিন্ন রকমের আইটেম থাকে, বেগুন ভাজা, মানে খুব ভালো ভালো পদের ওখানে রান্না খাওয়া দাওয়া সব থাকে। তো আমাদের সেটা একটা বেশ ভালো রকম করে খাওয়া দাওয়া করা হয়। কিন্তু এবারে এসে আমরা সেই জিনিসটা এখানে দেখছি যে কুপন সিস্টেম বা কোনো কিছু এখানে নেই। আর তাছাড়া এই যে সাইডটা আপনারা দেখছেন, এদিকে কিন্তু স্টল বসে প্রচুর রকমের, সেখানে খাওয়া দাওয়া জিনিস বিক্রি হয়, হাতের কাজের জিনিস বিক্রি হয়, খুব সুন্দরভাবে সাজানো হয়। সেই জিনিসগুলো এবারে মিসিং ছিল, আমি দেখতে পেলাম না। আমরা প্রথমে ওই দিকটা গিয়ে দেখলাম যে বেশ ফাঁকা ফাঁকা হয়ে আছে, ওগুলো কিছুই নেই ওখানে। আর এখানে এসে দেখলাম পুজোর ভোগ দেওয়া হচ্ছে, তো আমরা কোনো দিকে না তাকিয়ে ভাবলাম চলো ভোগটাই শুরু করা যাক এখানে। তো পুজোর ভোগ খেতে ভালোই লাগে, খুব টেস্ট হয়, মানে যতই বাড়িতে যতই ভালো করে রান্না করুন না কেন, ওই টেস্টটা যেন ঠিক আসে না। তো আমরা এখানে পুজোর ভোগটা এনজয় করছি সবাই মিলে, বাচ্চাগুলোও বসে গেছে এখানে খেতে। আছিস কেন? ওর জন্য রেগে গেছে, আমাকে খেতে দেয়নি, খাওয়ায়নি। আমার খেজুর খেতে এসেছিল বসে বসে আরামসে। 100 টাকা নিয়ে এসেছিল বল, 100 বাড়িতে রান্না করিনি পর্যন্ত।
তোর মনের ব্যথাটা কেউ বুঝতে পারলো না, দুঃখ রাখে। তো এখানে আমাদের কুপন দিয়ে খাওয়া সিস্টেমটা ছিল না এবারে, জানি না সামনের বছর হবে কি। গত বছর আমি তো আসিনি, মিস করে গেছিলাম, তার আগের বছর অবশ্যই এসেছিলাম। তো যাই হোক, আমরা সবাই বড় আশা নিয়ে এখানে এসেছিলাম, সেই আশাটা পূরণ হলো না। যাই হোক, যাই খেলাম, আনন্দ করে সবাই খেলাম, খুব মজা করে খেলাম। আর দেখুন চারিদিকে কত ছোট্ট ছোট্ট সরস্বতী, বড় বড় সরস্বতী সব যাচ্ছে। আর এই দুটোকে দেখুন, মানে দুষ্টুর গাছ, টম অ্যান্ড জেরি, দুজনকে ছাড়া চলবেও না, আবার একসাথে থাকলে কিছুক্ষণ পরপর এরকম ওদের কচলা কচলি শুরু হয়ে যায়। তো এখানে ওরা মেট্রোতে যেটা করে, প্রত্যেক দিন স্কুল ড্রেস পরে সেটাই এখানে করছে, পায়জামা পাঞ্জাবি পরে। আর এইসব করতে করতে কিছুক্ষণ ক্লান্ত হয়ে গেল, কারণ সকাল থেকে আজ যাই হোক উঠে এখানে এসে আনন্দ বেশ করলো, ক্লান্ত তো হবেই। তো এখন ঘরে গিয়ে চেষ্টা করব একটু রেস্ট নেওয়ার, আর কিছু কাজ টাজ সেরে আবার সন্ধ্যার জন্য বেরিয়ে পড়তে হবে। সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যা বললে ভুল হবে, বিকেল এখন। তো আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে ওদের রিহার্সেল হবে, তারপরে ওরা স্টেজে নামবে। তো যাই হোক, আমরা এই একটু বিকেলের দিকে বেরিয়ে পড়লাম, আর এসে এখানে দেখলাম সন্ধ্যাবেলার পুজোটা এখানে হচ্ছে। আর আমার ছেলে ওরা সব উপরে এখন গেছে রিহার্সেল করতে, আমরা নিচে এখন দর্শক আসনে মোটামুটি বসে পড়েছি নিজেরা নিজেদের সিট নিয়ে, আর দেখছি এখানে পুজো, তারপরে দেখব অনুষ্ঠান, আর গোটা ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমরা সবাই মিলিত হয়েছি নবনানন্দা প্রাঙ্গণে এই বসন্ত পঞ্চমীর একটি সুন্দর আনন্দ সন্ধ্যায়, ছোট্ট একটি বিচিত্রানুষ্ঠানের জন্য। তো আপনারা সকলেই জানেন, অনেকেই এসেও ছিলেন, সকলে জানেন সকালে আমাদের সরস্বতী পুজো সম্পন্ন হয়েছে। আজ বিকেলে একেবারেই ঘরোয়া ছোট্ট অনুষ্ঠান। আমাদের যে ছেলে মেয়েরা, যে ছাত্রছাত্রীরা নবনানন্দা সঙ্গীত শিক্ষায়তন এবং নবরবি কিরণের সঙ্গে যুক্ত, তাদের দিয়েই মূলত আমরা সাজিয়েছি আজকের অনুষ্ঠান। আর দু একজন শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যারা খুব নিজের নবনানন্দা পরিবারের যে কজন আছেন তারা এসেছেন, তাদেরকেও আমরা মঞ্চে ডাকবো আপনারা খানের ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকের অনুষ্ঠান শুরু করব নবনানন্দা সঙ্গীত শিক্ষায়তনের সিনিয়র বিভাগের সমবেত সঙ্গীত দিয়ে। একে একে সমস্ত সমবেত সঙ্গীতগুলো আমরা শুনছি, আর তার সাথে সাথে কিছু সিঙ্গেল গান, অনুষ্ঠান সব কিছুই চলছে। তার কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। একে একে সমস্ত গান হচ্ছিল। তো বড় শিল্পীদের গান যেমন সুন্দর লাগছিল আমাদের শুনতে, সেই এরকম খুদে শিল্পীদের গানও আমাদের খুব ভালো লাগছিল শুনতে। আমি দেখছিলাম আর ভাবছিলাম আমার ছেলে একটা টাইমে এরকম ছোট্ট ছিল, আর তখন এই দলের মধ্যে ও এইভাবে গান গাইতো। আর ম্যামরা পাশ থেকে দেখিয়ে দিত, প্রচুর হেল্প করেন এখানে ম্যামরা, প্রচুর হেল্প করেন। তো যাই হোক, খুব আনন্দ হচ্ছিল। ওরা এখন এখানে লাইনে দাঁড়িয়ে গেছে, নেক্সট হয়তো ওদের ডাক, সেই জন্য আর আমরা এখানে এই কচি কাচাদের ভিডিও তুলছি আর এনজয় করছি পুরো মুহূর্তটা। পরিচালনা অরিত্র দাশগুপ্ত।
আমি একটা অন্যরকম গান ভেবেছিলাম, অরিজিৎদা বললো না না ওইসব হবে না, একটু আরও একটু অন্যরকম কিছু। তো আমি একটু ভাবলাম এতক্ষণ যেরকম হচ্ছে তার থেকে একটু ছক ভেঙে আমার ভীষণ প্রিয় একজন সুরকার, সকলেরই এখানে যারা যারা রয়েছেন, রাহুল দেববর্মন, তার নিজের গাওয়া একটি গান শোনাচ্ছি, বাংলা গান, স্বপন চক্রবর্তীর লেখা গান। তোমাতে আমাতে দেখা হয়েছিল, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে জানি না মন দেওয়ানে খেলা হয়েছিল, জানি না কবে একদিকে তো চলছিল গান আর এইদিকে আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম ফুচকা। ইমাজিন করতে পারো ফুচকা খাচ্ছি আমরা এরকম জায়গায় বসে বসে। তো চেয়ার্স। তো বেশ ভালোই লাগছিল, টক ছাড়া ফুচকা বেশ ঠোঙায় করে চলে এলো আর আমরা এখানে সেই ফুচকাটাকে খাচ্ছি। তো যাই হোক, চলুন আবার অনুষ্ঠানের দিকে ফিরে যাই। কদিন পরে কৃষ্ণ বলে আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠের কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামামের ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। এর আগে যে এই সামনেটা বন্ধ আছে কিন্তু দুটো। হ্যাঁ
পরবর্তী নিবেদন আবারও সমবেত সঙ্গীত উপস্থাপনায় নবনানন্দা সঙ্গীত শিক্ষায়তনের গ্রুপ বি, সি এবং ডি। গ্রুপ বি, সি এবং ডি সঙ্গীত পরিচালনা শীর্ষ রায়।
ওভারঅল আমাদের আজকের গোটা দিনটা বেশ ভালোই কাটলো। আমরা একটু মানে যেরকম ভেবেছিলাম হয়তো সেই ধরনের হয়নি, অন্যরকম হলেও বেশ অন্যরকম মজা হয়। তো খাওয়া দাওয়াটা আমাদের যে মজাটা আমরা করি উপরে বসে খেয়ে সেই মজাটা হয়নি, বাকি সব কিছুতে কিন্তু আমাদের খুব আনন্দ হলো, খুবই মজা হলো। আর এখানে ওর পাপা এখন এসছে কাজ থেকে, ওখান থেকে ও পাপার সাথে কিছুটা সময় স্পেন্ড করছে। আর তারপরে আমরা যে যার মতন ঘরে গিয়ে আমরা আমাদের ডেইলি রুটিন আবার আমাদের শুরু হয়ে গেল। তো আপনারা কে কীভাবে এই সরস্বতী পুজোতে আনন্দ করলেন আর কীভাবে বা ছোটোবেলায় আনন্দ করছেন, তখনকার আর এখনকার মধ্যে পার্থক্যটাই বা কোথায়, সমস্ত কিছু কিন্তু আমাকে জানাতে পারেন আমার এখানে কমেন্টে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল থেকে আবার ডেইলি রুটিন, ডেইলি কার কাজ, এই সমস্ত কিছু নিয়ে আবার নিত্য নতুন কোনো ভিডিও এলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।